আসসালামু আলাইকুম। ইদানিং দেখতেছি মানে 5ই আগস্টের পরে আমি কিন্তু পিনাকির খুব বড় বিগ ফ্যান। তো পিনাকিকে মানে আগে দেখতাম পিনাকিকে সবাই পছন্দ করতো, মানে ইদানিং দেখতেছি পিনাকির জনপ্রিয়তা একদম কমে গেছে। বা পিনাকি বলে আফসোস করে যে আমার কথা কেউ শোনে না, আমাকে কেউ ডাকে না। আসলে ভাই, আপনাকে কে ডাকবে? আপনি 5ই আগস্টের পরে যেভাবে বিএনপির পিছনে লেগে আছেন, মিথ্যা একটা নেরেটিভ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন, এইটা তো আসলে সফল হয় না, বরঞ্চ বিএনপির কর্মী সমর্থনের কাছে আপনার ইমেজ ক্ষুণ্ণ হয়, ইমেজ ছোট হয়। সো আপনি নিজে হয়তো বুঝতে পারতেছেন, আর আপনি যে মিথ্যা নেরেটিভ তৈরি করতেছেন এটা আসলে সফল হবে না। আপনি চাচ্ছেন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা মির্জা আব্বাস তাদের মান সম্মান যদি একটু কমানো যায়, তাদেরকে যদি একটু ডাউন করা যায়, তাহলে ঢাকাতে যে পলিটিক্সের যে বড় বড় মাথা দুইটার একটু ডাউন করে দিতে পারলে মনে করেন আপনার যে মিশন, ওই মিশন সাকসেস হয়ে যাবে। আসলে না, মানুষে আসলে ভিডিও দেখা, মানে আপনার যে ভিডিও, এই ভিডিও দেখে আপনার বক্তব্য দেখে রাজপথে নামে না। হ্যাঁ, 5ই আগস্টের আগে হাসিনারে নামানোর জন্য সবাই ঐক্য ছিল, আপনি যা বলছেন সেটাই শুনছে। তার মানে এই না যে এখনকার যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে আইসা আপনি যা বলবেন তাই শুনবে, আপনি যেভাবে খাওয়াবেন সেভাবে খাবে, এই ধারণার থেকে বার হন। আপনার নিজের সম্মান নষ্ট হচ্ছে। আপনি নিজে জানেন বিএনপি বাংলাদেশের নিঃসন্দেহে সবচেয়ে বড় একটা দল, বড় সমর্থক, বড় কর্মী নিয়ে তাদের একটা দল। ওই কর্মী, ওই দলের কাছে কিন্তু আপনার নিয়ে যে একটা সম্মান ছিল, ওই সম্মানটা কিন্তু নষ্ট হচ্ছে আপনার। সো আপনি যত ধরনের মিথ্যা নেরেটিভ তৈরি করার চেষ্টা করেন, এগুলোতে কোনো লাভ হবে না। আপনার সাধারণভাবে বলি, জামায়াতের ইসলামের যে আমির, উনি মাঝে মাঝে যেই ধরনের কথা বলে, ওই কথাগুলো যদি তারেক রহমান বলতো, তাহলে তো আপনি মনে হয় হাজার হাজার ভিডিও বানাতেন। কিন্তু তারেক রহমানকে তো পারছেন না ধরতেন, সেজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস তাদেরকে নিয়ে উঠে পড়ে লেগেছেন। আপনার এই মিশন সাকসেস হবে না। ধন্যবাদ।